আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহ চলে এসেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ফেসবুকে যে গাধারা, যেই মানুষরা প্রচার করেছেন শেখ আসবে না, এখন তাদের কি করা উচিত বলেন? কি করা উচিত বলেন? ফেসবুক তোমার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আরেকবার। ভাই আমি আর একটা কথাও বলবো না, আমাদের শেখ চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন শেখের হায়াতে তয়বা দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শেখকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, শেখের জামিয়া সালাফিয়া রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শেখের জামিয়া সালাফিয়াগুলোকে কবুল করুন, বলেন আমিন। আমার একটা কথাও বলবো না, যেই কথাগুলো আমি বলতে লেগেছিলাম। আল্লাহ বান্দার প্রতি আগ্রহী, আমি কি আপনাকে দেখাতে পেরেছি? আমি কি আপনাকে দেখাতে পেরেছি? সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ক্ষমার আন্ডারে এসে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ এই মাহফিলে যারা আয়োজন করেছেন, টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের শায়েখের হায়াতে বারাকা দান করুন, আল্লাহ তার ইলমে তার কাজগুলোকে আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হক কথা কিন্তু বলা কঠিন, সহজ নয়। হক বলা কঠিন, হক শোনাও কঠিন, হক গ্রহণ করাও কঠিন। যদি হক বলতে গিয়ে আমার ভাইরা আমাদেরকে কষ্ট স্বীকার করতে হয়, যদি মানুষের লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে হয়, যদি মানুষের রক্তচক্ষের শিকার হতে হয়, যদি মানুষরা আমাদের উপরে জুলুম নির্যাতন করে, এই হক মানার জন্য, হক গ্রহণ করার জন্য আমরা কি এই জুলুম নির্যাতন অপমান জান্নাতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সহ্য করতে রাজি আছি? সম্মানিত ভাইয়েরা, আমি কাল থেকে একটা উদাহরণ দিচ্ছি সব জায়গাতেই। ব্যাপারটা আমার অন্তর ছুঁয়ে গিয়েছে। কারণ হক কথা বলতে গিয়ে যদি বাপ হক বলে, বেটাও বাপকে মূল্যায়ন করে না। বেটা যদি হক বলে, বাপও তাকে গোমরা বলে ফতোয়া দেয়। স্ত্রী তাকে ত্যাগ করে, স্বামী তাকে ত্যাগ করে, সমাজ তাকে ত্যাগ করে। এমনকি ধমক দেওয়া হয়, তুমি আমাদের মসজিদে আসতে পারবে না। এমনকি এতটুকুও বলা হয়, আমাদের কবরস্থানে তোমাকে দাফন করা হবে। কথা বলেন ঠিক নয় কি? ছোট্ট একটা উদাহরণ দেয়, শোনেন। অনলাইনে বর্তমানে খুব চলছে, আপনারা দেখছেন। নুরুল ইসলাম অলিপুরি নামের একজন আলেম আছে, আপনারা তাকে চেনেন, অনেকেই চিনবেন। তার একটা ছেলে আছে, নাম কামরুল ইসলাম অলিপুরি। তার ছেলে কামরুল ইসলাম অলিপুরি, তিনি এক বক্তব্যের মধ্যে বলছেন যে আল্লাহ আরশের উপরে আছে। এটা হচ্ছে ছেলের বক্তব্য। তো বাপ তো দেওবন্দি আকীদার, বাপ তো দেওবন্দি আকীদা পোষণ করে। বাপের কাছে গিয়ে লোকজনেরা বলছে, অন্যান্য সেই ঘরানার লোকেরা বলছে, আপনার ছেলে তো বলছে আল্লাহ আরশে আছে, এ কথা তো আমাদের আকীদার সাথে যায় না। বাপ বলছে, আমার ছেলে যদি এই কথা বলে থাকে, আমার ছেলেও গোমরা হয়ে গিয়েছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ কোথায় আছে? আরশের উপরে আছে। আল্লাহ কোথায় আছে? আরশের উপরে আছে। আল্লাহ কোথায় আছে? এর সমাধান আপনি নয়, এর সমাধান আমি নয়, এর সমাধান দুনিয়ার কোনো মানুষ নয়। আল্লাহ স্বয়ং বলবে আল্লাহ কোথায় আছে। দলিল দেব আমি। খোলেন কোরআন আল করিম, সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারার 54 নম্বর আয়াত। কোরআন আল করিম সূরাতুল ইউনুস 10 নম্বর সূরার 11 নম্বর পারার আয়াত নম্বর 3। কোরআন আল করিম সূরাতুর রাদ 13 নম্বর সূরার 13 নম্বর পারার 2 নম্বর আয়াত। কোরআন আল করিম সূরাতুত তাওহা 20 নম্বর সূরার 16 নম্বর পারার 5 নম্বর আয়াত। কোরআন আল করিম সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 19 নম্বর পারার 59 নম্বর আয়াত। কোরআন আল করিম সূরাতুস সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 4 নম্বর আয়াত। কোরআন আল করিম সূরাতুল হাদিদ 57 নম্বর সূরার 27 নম্বর পারার 4 নম্বর আয়াত। এই 60টি আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের উপরে সমুন্নত। তাহলে ছেলে এই হক কথাটা বলেছে, যেটা কোরআনে রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাও তাই, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সবার আকীদা তাই। শুধু তাই নয়, ইমাম আবু হানিফার আকীদার গ্রন্থ আপনি খুলে দেখুন, আল ফিকহুল আকবার, তিনি বলেছেন কোন মানুষকে যদি প্রশ্ন করা হয় আর সে না বলতে পারে আল্লাহ কোথায় আছে, এর জবাবে সে যদি বলে আমি জানি না, তাকে তিনি কুফরির ফতোয়া দিয়েছেন। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই উদাহরণটা আপনাকে আমি দিলাম।
বেটাও যদি হক কথা বলে বাপের কাছে বেটাও মিঠা নয়, তিতা হয়ে যায়। সুতরাং আমরাও কারো না কারো কাছে তিতা হয়ে যেতে পারি, আমরাও কারো না কারো কাছে চক্ষুশূল হয়ে যেতে পারি, আমাদের জন্য ফাঁসির দড়ি রেডি করা থাকতে পারে। এগুলোকে আমরা পরোয়া করি না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ যেন আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার তৌফিক দান করে। চলেন, আমাকে একটা টপিকে কথা বলতে আদিষ্ট করা হয়েছে, আমাকে একটা ব্যাপারে বলতে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেন বান্দারা উদ্বুদ্ধ হয়, আল্লাহর প্রতি যেন বান্দারা আগ্রহী হয়, আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর আদেশ মানার জন্য বান্দারা যেন একটু আগ্রহী হয়ে ওঠে। আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, আল্লাহর হ্যাঁ, আল্লাহর না, এই কথাগুলো মানুষ যেন শোনে, আল্লাহকে যেন মেনে তারা জান্নাতের দিকে যেতে পারে, এমন কোনো একটা টপিক নেবেন। আমি এই জন্য আজকে টপিক নিয়েছি বান্দার প্রতি আল্লাহর আগ্রহ। সুবহানাল্লাহ বললেন না? বান্দার প্রতি আল্লাহর আগ্রহ, টপিক বুঝেন, বান্দার প্রতি আল্লাহর আগ্রহ। আপনি যখন কোনো মানুষকে চিনবেন, কোনো ব্যক্তিকে চিনবেন, একটা মানুষ আপনার সাইড দিয়ে যায়, কোনোদিন সালাম দেন নাই, কিন্তু জানতে পেরেছেন লোকটা খুব পাওয়ারফুল, লোকটা এলাকার এমপি, লোকটা এলাকার মন্ত্রী, বা তিনি বড় কোনো আলেম, এবার দেখা হলে বলেন সালাম দিবেন না দিবেন না? এতদিন দেন নাই কেন? লোকটাকে চিনেন নাই তাই। এখন সালাম দিলেন কেন? চিনেছেন তাই। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবেন, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে জানবেন যে আল্লাহ তার বান্দার প্রতি কত আগ্রহী, আল্লাহ তার বান্দাকে কত বেশি ভালোবাসে, তখন আর সেই বান্দা আল্লাহকে মানার ব্যাপারে পিছপা হবে না, সে আল্লাহকে মানার ব্যাপারে সব সময় এক ধাপ এগিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দেই। একটা ছেলে, ধরেন তাকে বিয়ে দেওয়া হবে একটা মেয়ের সঙ্গে, ছেলেটার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, বিয়ের জন্য দেখে না? দেখে। এখন এই মেয়েটা যে বিয়ে করার জন্য তাকে দেখতে গেছে, যে মেয়েকে, এই মেয়ে বলছে ওই ছেলের সব ভালো, কিন্তু ও সিগারেট খায়, তাই আমি ওকে বিয়ে করব না। এরকম শর্ত মেয়ের থাকতে পারে না? মেয়ের কি পছন্দ অপছন্দ থাকতে পারে না? ছেলের কানে কথা গেছে সিগারেট খায়, এই জন্য মেয়ে তাকে বিয়ে করবে না, অথচ মেয়েটাকে ছেলের খুব ভালো লেগেছে। এখন বলেন, এ যে আজকে নতুন সিগারেট খায় তা তো না, এ আরো অনেক আগের থেকে সিগারেট খায়। বাপ নিষেধ করেছে, সিগারেট ছাড়ে নাই, মা নিষেধ করেছে, সিগারেট ছাড়ে নাই, শিক্ষকরা মারপিট করেছে, সিগারেট ছাড়ে নাই, চাচারা মারধর করেছে, সিগারেট ছাড়ে নাই, কিন্তু যেই দিন ওর পছন্দের ওই মানুষটা বলেছে যে সিগারেট খায়, তাই একে বিয়ে করব না, এখন বলেন সে সিগারেট ছাড়বে কি ছাড়বে না? ছাড়বে। বলছে বাবা আমার সিগারেটের দরকার নাই, ওরাই আমার লাগবে। বিকাল থেকেই সিগারেট খাওয়া বন্ধ। যাকে এতদিন বাবা মা শুধরাতে পারলো না, সে কেন শুধরে গেল? কারণ তার পছন্দের মানুষ এই ব্যাপারটা অপছন্দ করে। তাই তার মানে মানুষ যখন কাউকে চিনবে, মানুষ যখন কাউকে জানবে, মানুষ যখন কাউকে ভালোবাসবে, তখন মানুষ দেখে ওই লোকটা কি অপছন্দ করে, লোকটা দেখবে ও কি পছন্দ করে, খুঁজে খুঁজে বের করে তার অপছন্দ আর পছন্দকে সে মেনে চলবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন বান্দা যদি জানে আল্লাহ তাকে কতটা চায়, আল্লাহ তার প্রতি কতটা আগ্রহী, আল্লাহ তাকে কতটা ভালোবাসে, এই কথা যদি বান্দার জানা থাকে, বান্দাকে আর বলতে হবে না তুমি আল্লাহর দিকে আসো, বান্দাকে আর বলতে হবে না সালাতের দিকে আসো, বান্দাকে আর বলতে হবে না মদ ছাড়ো। বান্দা নিজেই দেখবে আমার যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমি মুহাব্বত করি, ওই আল্লাহ এটাকে নিষেধ করেছে, দুনিয়ার আর কাউকে বলা লাগবে না, এখন থেকে আমি এটা ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টপিক নিয়েছি বান্দার প্রতি আল্লাহর আগ্রহ। চলেন আলোচনার মধ্যে প্রবেশ করি। কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবো, আপনাদের কি কষ্ট হবে? সম্মানিত ভাইরা, কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। এই বর্তমান মাহফিলগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক যেগুলো হয়, এগুলো আল্লাহর নেয়ামত। যেগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক হয় না, মাহফিলের মঞ্চ থেকে মানুষরা বেঈমান হয়ে চলে যায়। জোরে বলেন, এইরকমও কিছু মাহফিল আছে না নাই? আমার ভাইরা, মাহফিলের মধ্যে সুরদে সুরদে অনেকে আবার গানও গায়, জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমাদের নিয়ে যাও গো মদিনার পানে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই মঞ্চগুলো থেকে আসে, আমি পাল্টায় দিছি, জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম আল্লাহ তোমার নামে, আমাদের নিয়ে যাও গো জান্নাতের পানে। কথা বলুন ঠিক কিনা? তো আমরা এমন কোনো কথা বলবো না যেগুলো কথা মানুষের ইমানে আঘাত করে, ইমান নষ্ট করে, বরং তাদের ইমান আমল সংস্কারমূলক কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
চলেন টপিকের মধ্যে প্রবেশ করলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, শোনেন, আমাদের শায়েখ চলে আসবে, আপনাদের কাছে ওয়াজ করবে, এর ফাঁকে আপনার কাছে আমার আরেকটি কথা, এখানে যে শুধু আমাদের ওয়াজ শোনার জন্যই সবাই এসেছে তা না, কতক লোক এসেছে ভুল ধরার জন্য, কতক লোক এসেছে কালকে নিন্দা বদনাম করবে, এই জন্য সবাই মন খোলা অন্তর নিয়ে আসে নাই। আমি বলবো ভাই, এই অন্তর নিয়ে আইসেন না, আপনি আবু বকরের মতো অন্তর নিয়ে আসেন, আপনি ওমরের মতো অন্তর নিয়ে আসেন, এই অন্তরটা আপনি নিয়ে বসেন, দেখেন আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মানুষের হেদায়েতের জন্য, মানুষের জান্নাতে যাওয়ার জন্য অনেক সময় একটা হাদিসও যথেষ্ট হয়ে যায়। একটা বাস্তব উদাহরণ রয়েছে, ওই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসলামা। আব্দুল্লাহ ইবনে মাসলামা ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসলামা থেকে ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন 1079 নম্বর হাদিস, বুখারী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা। এই বুখারীর হাদিসে রয়েছে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসেন প্রথম আসমানে। এই হাদিসটা আপনাদের জানা। এই হাদিসের প্রথম রাবীর নাম কি জানেন? প্রথম নাবির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসলামা। এই আব্দুল্লাহ ইবনে মাসলামা কে ছিলেন? তিনি একজন মদখোর ছিলেন। তিনি মদ খেতেন, মদ্যপায়ী একজন ছিলেন। তিনি মদ একা শুধু খেতেন না, জামাত করে মদ খেতেন। কথা আমার মনে বোঝেন নাই। কি করে মদ খেতেন? জামাত করে, মানে একসাথে মদ খেতেন, একসাথে বন্ধু বান্ধবদের মদ খেতেন। এই আব্দুল্লাহ ইবনে মাসলামা একদিন দেখলেন ইমাম শুবা হাদিসের দার্স দিচ্ছে, হাদিস থেকে মানুষদেরকে কথা শোনাচ্ছে, তিনি মদের বোতল হাতে নিয়েই ওই জায়গাতে গেলেন, গিয়ে বলছেন, তুমি কে? ইমাম শুবা বলছে, আমি শুবা। তখন বলছে, তুমি আবার কে? তখন তিনি চুপ করে রইলেন। তার ছাত্ররা, লোকজন যারা আশেপাশে রয়েছে, জবাব দিলেন, তিনি একজন মুহাদ্দিস, তিনি হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে মাসলামা মদের বোতল হাতে নিয়ে বলছে, হাদিস আবার কি? এটা আবার কিভাবে বর্ণনা করে? এটা আবার কি? আচ্ছা যাই হোক, হাদিস যাই হোক, আমার সামনে বর্ণনা করো। ইমাম শুবা এটাকে অপছন্দ করলেন। ইমাম শুবা এটাকে এত বেশি খারাপ মনে করলেন, হাতে মদের বোতল, মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছে। সেই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার শোনার জন্য এভাবে সে আগ্রহটা তার উল্টা, এভাবে হাদিস শোনা যাবে না। সে বলল, তুমি পবিত্র হও, তারপর তোমার কাছে হাদিস শোনাবো। সে বলছে, না, তোমাকে বর্ণনা করতে বলেছি, তুমি বলো। ইমাম শুবা একটু রাগান্বিত হয়ে, একটু ক্ষুব্ধ হয়ে তিনি তাকে একটি হাদিস শোনালেন, ইজা আলাম তাস্তাহি ফালিয়াফআল মা শি'তা। আল্লাহর নবীর একটি হাদিস শোনালেন, যেটা আবু দাউদ, বুখারী, মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তির লজ্জা শরম নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। যেই ব্যক্তির লজ্জা নাই, ইমাম শুবা বুঝাতে চাইলো, যেই ব্যক্তির লজ্জা নাই সেই মদের বোতল হাতে নিয়ে এসে সে হাদিস শুনতে চাইতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসলামা হাতের মধ্যে মদের বোতল নিয়ে চলে আসলো বাড়িতে। এসে মায়ের সামনে বোতল ফেলে দিয়ে বলছে, মা, আজকের পর থেকে আব্দুল্লাহ ইবনে মাসলামার মদ খাবে না। আজকের পর থেকে আমার বাড়িতে যদি কেউ মদখোর আসে বলে দিও আব্দুল্লাহ ইবনে মাসলামা মদ খাওয়া বন্ধ করে দিয়েছে। এবং তিনি বলে চলে গেলেন। আমি বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম। এই ইমাম শুবা যেই হাদিস বর্ণনা করে, এই হাদিসের উপরে আমি জ্ঞান অর্জন করে আসব, এই হাদিসের উপরে আমি পণ্ডিত হয়ে আসব, কারণ সে রাসূলুল্লাহর ওই কথাটা আমাকে শুনিয়েছে, আমার অন্তর ছুঁয়ে গেছে। এই আব্দুল্লাহ ইবনে মাসলামা তিনি গেলেন, হাদিস শিখলেন, চর্চা করলেন এবং এত বড় মুহাদ্দিস হলেন যে ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ হয়ে গিয়েছিলেন। ইমাম বুখারী তার সনদে হাদিস নিয়ে এসেছেন, ইমাম আবু দাউদ তার সনদে হাদিস নিয়ে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক একটা হাদিসও মানুষের অন্তর, মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? অথচ এই হাদিসের বিরুদ্ধে কতক মানুষ কঠোর, কতক মানুষ আছে এই হাদিসগুলো নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, রাসূলুল্লাহর সুসাব্যস্ত সুন্নাহগুলো নিয়ে তারা বিদ্রুপ করে। জোরে বলেন, আছে না নাই? রাসূলুল্লাহর হাদিস নিয়ে ব্যঙ্গ করলে, বিদ্রুপ করলে ইমান ভঙ্গের যেই 10টা কারণ রয়েছে, নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম বইগুলো পড়ে দেখুন। যে ইমামরা, যে আলেমরা বইগুলো লিখেছে পড়ে দেখুন। ইমান ভঙ্গের 10টা বড় বড় কারণের মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো আল্লাহর নবীর সুসাব্যস্ত কোন সুন্নাহকে ব্যঙ্গ করলে তাদের আর ইমান থাকতে পারে না। আমরা নাকি হাত এভাবে বাঁধি। পৃথিবীতে কাউকে দেখেছেন? কোন বাংলাদেশে কেন, পৃথিবীতে কোথাও দেখেছেন এইভাবে হাত বাঁধে? বড় বড় মুহাদ্দিস আহলে হাদিসদেরকে গালি দেয়, বড় বড় আলা নাকি আলেম আমাদেরকে গালি দেয়। শোনো, আহলে হাদিসরা না থাকলে তোমাদের পেটে ভাতও যাইতো না। বলবেন কিভাবে? তোদেরকে আনে কেন আহলে হাদিসদেরকে গালি দেওয়ার জন্য? কথা আমার মনে বোঝেন নাই। যদি আহলে হাদিস নাই থাকতো, ওরা গালি দিত কাকে আর ওদের দাওয়াত দিত কে? আহলে হাদিসরা আছে দেখেই তোরা হাদিয়া পাস,
ওই টাকা দিয়ে ভাত কিনে খাস, ওই টাকা দিয়ে তেল কিনে গাড়িতে চলাফেরা করিস। আহলে হাদিসদের কারণে না থাকলে তোদের ভাতও জুটতো না। ওরা সুন্নাহকে নিয়ে বিদ্রোহ করে, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রফুলিয়ে দাইন করি। ওরা বলে বগল থেকে মূর্তি ফেলে দেওয়ার জন্য আল্লাহর নবীর কিছু সাহাবীকে নাকি আল্লাহর নবী নির্দেশ দিয়েছিলেন। এইরকম একটা মিথ্যা তহমত আমরা শুনতে পারি কি পারি না? বলে না? দেখেন আপনাকে আমি দেখাই, বগলে যদি মূর্তি ফালানোর জন্য আল্লাহ নবী এই কথা বলতো, এটা কিভাবে হয়? ধরেন এটা একটা মূর্তি, দেখেন আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ধরেন এটা একটা মূর্তি আমি বগলে নিলাম, রুকু থেকে ওঠার পর আমি ধরেন রুকুতে গেলাম, এই বোতল ঠিক আছে না নাই? ধরেন এটা একটা মূর্তি, ধরেন ঠিক আছে না? আমি রফুলে দাইন করলাম, বোতল কি পড়ছে? বাস্তব আপনাকে দেখাচ্ছি। ওরা যে বলে মূর্তি ফেলে দেওয়ার জন্য আল্লাহ নবী এমন করছে, এই যে আমি বগলে ধরেন একটা মূর্তি নিয়ে রফুলে দাইন করলাম, বোতল পড়ছে? রফুলে দান করে রুকুতে গেলাম, বোতল পড়ছে? এই অবস্থায় আবার উঠে রফুলে দান করলাম, বোতল পড়ছে? তো ওরা যে বলে বোতল ফেলে দেওয়ার, ওই মূর্তি ফেলে দেওয়ার জন্য আল্লাহ নবী এই কথা বলছে, তো মূর্তি তো পড়ছে না, রফুলে দান তো চলছে। যদি মূর্তি ফেলে দেওয়ার জন্য আল্লাহর এই নবী এই কথা বলতেন হাত এইভাবে উঁচু করো, তখন মূর্তি পড়ে যেত। বলেন ওরা মিথ্যুক কিনা? ওরা ধোঁকাবাজ কিনা? তোমার যুক্তিতে খেলে না, দলিলে খেলে না। ও বলছে বগল থেকে ফেলে দেওয়ার জন্য নাকি রফুলে দান করতে বলছে। আপনাকে আমি দেখাই দিলাম এটা কেন। এর চেয়ে বড় আরো ডবল বোতল আপনি বাড়িতে নিয়ে গিয়ে বা বগলে ওই রকম মূর্তি সাইজের কিছু একটা দিয়ে দেখবেন, বগল থেকে পড়ে না। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা তো যুক্তিতেও খেলে না, কোনোভাবে বাস্তবেও হয় না। এই কথা সমাজে আসতে পারে কিভাবে? আমার মনে হয় ওরা কারো দালালি করে ইসলামের এই সুন্নাহগুলোকে খাটো করে কথা বলুন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা চলেন কথা সামনে নিয়ে যাই, কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। বাতিলরা তোমরা আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে কোনোদিন দমাতে পারবে না। আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে ফাঁসির মঞ্চ, ফাঁসির কাষ্ঠ তাদেরকে ভয় দেখাতে পারে নাই। তাদেরকে বিষক্রিয়া করে কাউকে জেলের মধ্যে মারা হয়েছে, বিভিন্নভাবে মারা হয়েছে, তারা পিছপা হয় নাই। আজকের আহলে হাদিসরাও পিছপা হবে না ইনশাআল্লাহ। চলেন আলোচনা, বান্দার প্রতি আল্লাহর আগ্রহ। আল্লাহ কোরআনুল কারীমে বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, টপিকের মধ্যে চলে গেলাম, একদম টপিকের মধ্যে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 222 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যেই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে ফিরে যায় এবং পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। শোনো বান্দা, তুমি আল্লাহর দিক থেকে অনেক দূরে, তুমি এবার আল্লাহর দিকে ফেরত যাও, দেখো আল্লাহ তোমার প্রতি কত আগ্রহী। আল্লাহ বলছে যে অন্যদিকে ছিল আমার দিকে শুধু ফেরত আসবে। দেখেন আল্লাহর পরিচয় আপনাকে দিচ্ছে। আল্লাহ বলছে আমার দিকে শুধু ফেরত আসা মাত্র আমি তাকে ভালোবাসা শুরু করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড, ইসলাম আপনার তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা, যেটা মাদ্রাসা পড়ুয়া ইবনু মাজাহ, ওইটা 3 খণ্ড নয়। যারা আলেম আছেন তারা ভুল বুঝবেন না, মাদ্রাসা পড়ুয়া ওইটা একটাই খণ্ড। কিন্তু আপনারা আম, ওই আম নয়, ম্যাঙ্গো নয়, আম মানে হচ্ছে সাধারণ। আপনারা সাধারণ, আপনারা যেন বাড়িতে গিয়ে হাদিসটা মিলাতে পারেন, এই জন্য আপনাদেরকে এই রেফারেন্সগুলো দিচ্ছি। ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব, হাদিস নাম্বার 4244, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বান্দা যখন আল্লাহর দিক থেকে অন্যদিকে ফেরত চলে যায়, আল্লাহর দিক থেকে অন্যদিকে পথ ভুলে চলে যায়, আল্লাহর নবী বলেছেন যখন সে পথ ভুলে চলে গিয়ে একটা গুনাহ করে, একটা পাপ করে, নুকতাতুন সাউদাউ ফি কলবি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, ফা ইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবু, ওই ব্যক্তিটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দাকে আল্লাহ জাহান্নামে দিয়ে খুশি নন, আল্লাহর কোন বান্দাকে আল্লাহ জাহান্নামে দিয়ে রাজি নন, বরং আল্লাহ তার বান্দাগুলোকে ক্ষমা করে জান্নাতে দিতে চান। এটা আল্লাহর 1 নাম্বার পরিচয় বলছি। আল্লাহর 1 নাম্বার বান্দার প্রতি আগ্রহ হচ্ছে আল্লাহ তার বান্দাগুলোকে জাহান্নামে দিতে চান না। কথা কি আমার আপনারা বুঝতে পারেন? কথা কি লাইন মতো হচ্ছে না অন্যদিকে যাচ্ছে? বোঝেন, একটু আধা ঘন্টা বলি আরো মাথা ক্লিয়ার হবে। তো আল্লাহ বান্দার প্রতি আগ্রহের নমুনার, আল্লাহর বান্দার প্রতি ভালোবাসার 1 নাম্বার নমুনা হচ্ছে আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না। আরো কিছু দলিল
আপনার সামনে আমি পেশ করব। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাহাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব হাদিস নাম্বার 2326। হাদিসের রাবি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাতেও পাপ করো, তোমরা দিনেও পাপ করো, তোমরা রাতেও পাপ করো, তোমরা দিনেও পাপ করো। জোরে বলেন, রাতের পাপ আমরা করি কি করি না? আপনার ছেলে রাতের বেলা পাপ করে, আপনি বাপ টের পান না। আপনার মেয়ে রাতের বেলা পাপ করে, আপনি টের পান না। আপনি মনে করেন আপনার ছেলে আপনার মেয়ে ঘুমায়ে গেছে, এ ঘুমানোর যন্ত্র না তো, এ ঘুমায় না। বর্তমান শীতের সময় লেপের নিচে পুরা বডিকে ঢুকায়ে দিয়ে এ লেপের নিচে পোস্ট অফিস বানায় নিছে। পোস্ট অফিস বানায় নিয়ে ওর পছন্দের মেয়ের সাথে বা ওর পছন্দের ছেলের সঙ্গে মোবাইলে বসে বসে চ্যাটিং করে। জোরে বলেন, আছে না নাই? রাতে পাপ করে, দিনেও পাপ করে। শোনেন, আল্লাহ রব্বুল আলামিনের সামনে বান্দা যে যত বেশি গোপন পাপ থেকে বেঁচে থাকবে, গোপনে যে যত বেশি পাপ করে না, সে আল্লাহর কাছে তত প্রিয়। যে গোপনেও আল্লাহর কাছে স্বচ্ছ, আল্লাহর কাছে পরিষ্কার, সেই প্রকৃত তাকওয়াবান, সেই প্রকৃত স্বচ্ছ, সেই প্রকৃত আল্লাহকে ভয় করে, যে গোপনেও পাপ করে না। অসংখ্য গোপনে পাপ রয়েছে। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয় আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাতেও পাপ করো, তোমরা দিনেও পাপ করো। ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ, আর আমি তো তোমাদের সেই আল্লাহ যে তোমাদের সমস্ত পাপ, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ তার বান্দার প্রতি কত আগ্রহী, তার একটা নমুনা, আল্লাহ তার বান্দাগুলোকে জাহান্নামে দিতে চান না। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাগুলোর ব্যাপারে এত আগ্রহী, আল্লাহ তাদের ব্যাপারে এত সেনসিটিভ। আল্লাহ বান্দাগুলোকে ডাকেন, দিনেও ডাকেন, রাতেও ডাকেন, মিনিটেও ডাকেন, সেকেন্ডেও ডাকেন, অন্ধকারেও ডাকেন, আলোতেও ডাকেন, বৃষ্টির দিনেও ডাকেন, আপনার ভাইরা রোদের দিনেও ডাকেন, 24 ঘন্টায় ডাকেন, 365 দিনই ডাকেন। আল্লাহ বান্দাকে ডাকে। বলবেন, হুজুর দলিল কোথায়? আল্লাহর যদি দয়া থাকে, আল্লাহর যদি ক্ষমা থাকে, আল্লাহর যদি করুণা থাকে আব্দুল মুক্তাদিরের উপরে, আল্লাহর দয়াতে, আল্লাহর করুণাতে আব্দুল মুক্তাদিরের কাছে দলিলের কোনো অভাব নাই। আপনি দলিল নেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম 6 নম্বর খণ্ড হাদিস নাম্বার 6734, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, সেই পরাক্রমশালী আল্লাহ, সেই ক্ষমতাবান আল্লাহ দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে রাতের দিনের বেলা পাপ করেছো, দিনের বেলা পাপ করে রাতে আমার কাছে ক্ষমা চাইবে? আবার আল্লাহ বলে আগ্রহের সাথে, ও বান্দা, তোমাদের মধ্যে এমন কি আবার কেউ আছো যে রাতের বেলা পাপ করেছো, দিনের বেলা আমার কাছে ক্ষমা চাইবে? শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে, সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে, আল্লাহ বান্দার জন্য রাতেও ডাকে, আল্লাহ বান্দার জন্য দিনেও ডাকে। বান্দা যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বান্দাগুলোকে মাফ করে জান্নাতি হিসেবে কবুল করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি প্রমাণ পাচ্ছেন আল্লাহ তার বান্দাগুলোকে জাহান্নামে দিতে চান না? আল্লাহর আগ্রহ একটা আপনার উপরে আছে। সুবহানাল্লাহ বলতে বললাম, মুখ খুললেন না। কালকে 9:30টার দিকে বললেন, তাও হবে। কথা আমার মনে হয় বোঝেন নাই। আপনাকে একটু আগে কি বলছি? কবুল যার বউ তার, কবুল যার না বউ তার না। আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলি না, ওইটাও একটা আলোচনার থিওরি, আপনাকে বুঝতে হবে। আচ্ছা, যুক্তি দিয়ে হয়তো আপনি বলবেন, এবার তাহলে দলিল দেই, তাহলে একটু বলবেন মনে হয়। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, একবার আল্লাহু আকবার বলেন, কত নেকি হয় আপনার জানা আছে? জানা আছে? অনেকের জানা আছে, অনেকের নেই। ইবনু মাজাহ
প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 280 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বলে সুবহানাল্লাহ, কেউ যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাল আমল নামার মধ্যে আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয়। আর জান্নাতে যে কয় নেকি লাগে জানেন? ইমামে বুখারীর একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ, এই আদাবুল মুফরাদের 596 একটি হাদিস রয়েছে। তিনি উল্লেখ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান তুকুব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের আল্লাহ একটা নেকি কবুল করবে, যেই ব্যক্তির জীবনের আল্লাহ একটা নেকি কবুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন তো? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ, তিনবার বলেন সুবহানাল্লাহ। লস আছে? লস নাই। আমার ভাইরা, কথা সামনে নিয়ে যাই, চলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে জাহান্নামে দিতে চান না। শুধু তাই নয়, আমার আল্লাহর দিকে যখন কোনো বান্দা ফেরত আসে, আমার আল্লাহ ওর প্রতি এত আগ্রহী হয়ে যায়, আমার আল্লাহ তাকে এত ভালোবাসা শুরু করে দেয়। আল্লাহর নবী কিভাবে বুঝাবে? আল্লাহর নবী একটা উদাহরণ এনে হাজির করে দিল। আল্লাহর নবী সাধারণ মানুষকে কিভাবে বুঝাবে, একটা উদাহরণ এনে টেনে হাজির করে দিলেন। এইটাও আমার মুখের কথা, উদাহরণটা নয়, এই হাদিসটাও আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম 6703, 6708 নম্বর হাদিসে, এবং মিশকাতুল মাসাহাবির মধ্যেও হাদিসটার উল্লেখ রয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে সহিহ বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন অন্যায় করার পর আল্লাহর দিকে ফেরত আসে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ বান্দার প্রতি কতটা আগ্রহী হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, তোমাদের কি জানা আছে? আল্লাহর নবী যখন এই কথা সাহাবীদেরকে বলছে, সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর এই কথা শুনে বলছে, আল্লাহর নবী আমাদের জানা নাই, আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে কত বেশি ক্ষমাশীল হয়ে যায় যে অন্যায় করার পর আল্লাহর দিকে আবার ফেরত আসে। আল্লাহর নবী উদাহরণ হাজির করলেন, আল্লাহর নবী উপমা পেশ করলেন, আল্লাহর নবী মিসাল পেশ করলেন। বলছেন, শোনো, মরুভূমির মধ্যে একটা উট, মরুভূমির মধ্যে একটা উট নিয়ে একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে চাচ্ছে। মরুভূমিতে উট চলে কি চলে না? চলে তো। এখন তো তাও পাহাড় কেটে কেটে বিভিন্ন রাস্তাঘাট করা হয়েছে, কিন্তু এক সময় চলতো না আমার ভাইরা। সে সময় শুধু উটই চলাফেরা করত। এই জন্য আমরা বই পুস্তকে পড়েছি, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। তো আল্লাহর নবী বলছেন, একটা মানুষ উট নিয়ে সফর করার জন্য এক এলাকা থেকে আরেক এলাকাতে যাওয়ার জন্য বের হয়েছে। নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা মানুষ উট নিয়ে বের হয়ে গিয়েছে। কিছু দূর যাওয়ার পর সে নিজেকে ক্লান্ত মনে করলো, সে নিজেকে পরিশ্রান্ত মনে করলো, সে নিজেকে মনে করলো অবসাদগ্রস্ত আমি হয়ে গিয়েছি, আমার একটু আরামের দরকার, আমার একটু শান্তির দরকার, আমার একটু তৃপ্তির দরকার। আমরাও মাঝে মধ্যে ক্লান্ত হই কি হই না? যখন রিক্সা চালিয়ে এসে রিক্সা চালক একটু ক্লান্ত হয়ে যায়, রোদের মধ্যে কষ্ট হয়ে যায়, রিক্সাটা একটু ছায়ায় দাঁড় করিয়ে আরাম করে। ওই যে কোদাল দিয়ে মাঠে মুরব্বি কাজ করতে করতে মাঠের আইল কাটার পর তিনি করে কি, কিছুক্ষণ মনে করে ক্লান্ত হয়ে গিয়েছি, একটা ছায়াতে গিয়ে বসে। শুধু বসে, আরাম করার জন্য নয়, একটু বিড়িও সাথে সাথে টানে। কথা বলুন, ঠিক নয় কি? শুধু বাঙালির আরাম মানেই বিড়ি খাবে, ভাত খেয়েও বিড়ি খাবে। রমজান মাসে ইফতার করেও আগে বিড়ি খেতে হবে। সাহারি করে আর 3 মিনিট সময় আছে, হাই হাই সারাদিন বিড়ি খাওয়া যাবে না, একটা বিড়ি ধরাইছে 3 টানে শেষ। জোরে বলেন, ঠিক নয় কি? হালাল না হারাম? আপনি কি জানেন বাংলাদেশে কত বিড়ি কোম্পানি আছে? আজিজ বিড়ি, আকিজ বিড়ি, মধু বিড়ি, মুক্তি বিড়ি, নাসির বিড়ি, দুলাল বিড়ি, কবির বিড়ি, সুরুজ বিড়ি, চাষি বিড়ি, গ্রামীণ বিড়ি, দোয়ানি বিড়ি, শরীফ বিড়ি, টাইগার বিড়ি, রশিদা বিড়ি। জোরে বলেন, আছে না নাই? বলবেন হুজুর, আপনি হুজুর মানুষ, কোরআন হাদিস জানা থাকবে, আমরা অবাক হব না, এত বিড়ির নাম কোত্থেকে আসে মাথায়? ভাই, এলা আমি মাথার মধ্যে আনি নাই। আল্লাহর দয়াতে দেশ বিদেশ আমি ঘুরতে ঘুরতে দেখছি এক এলাকাতে যেই বিড়ি চলে আরেক এলাকাতে চলে না। তো আমি তো বিভিন্ন জায়গাতে যাই, এই যখন হারাম বলতে বলতে আমি বলি এইদিকে কি চলে, এক এক জায়গাতে এক একটা বলে, শুনতে শুনতে আমি 16টা এক নিঃশ্বাসে বলা আমার মুখস্থ হয়ে গেছে। এখনো নতুন জায়গাতে গেলে নতুন নতুন নাম শিখি। তো আপনারা সবাই বললেন হারাম, যদি হারাম হয় এগুলো ফ্যাক্টরি কার, এগুলো বানাই কে, আর এগুলো খাই কে?
যাই হোক, খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? খাবেন না। মানুষ মরার পর জাহান্নামে গেলে বা কবর থেকে আল্লাহ আগুন জ্বালায় দিবে, আর আপনি এমন কপাল পোড়া মরার আগে আগুন জ্বালায় রাখতেছেন। তো ফেরেশতাদের তো আর বেশি খাটনি করা লাগে না, যেই চুলার মধ্যে আগুন জ্বালানো থাকে ওতে আবার আগুন জ্বালাতে বেশি কষ্ট লাগে, তো আপনি তো জ্বালাই দিয়ে রেখে দিচ্ছেন। শুধু তাই নয়, কি আশ্চর্য, আমার বুকটা ফেটে যায়, চোখটা ছলছল করে এদের এই পরিবেশ দেখে। কবর খোঁড়ার জন্য কবর খুঁড়তে গেছে দুইজন, আগেই কয় 10টা পান বাধাই করে দাও, 2 প্যাকেট সিগারেট দাও। আশ্চর্য, কোথায় মানুষের আল্লাহ ভীতি, কোথায় মানুষের কবরের ভয়? যেই কবর দেখলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দাঁড়িয়ার বুক ভিজিয়ে ফেলতেন। কে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? যাকে আল্লাহর নবী 10 জন বিখ্যাত এই সাহাবী যারা জান্নাতে যাবে তাদের মধ্যে আল্লাহর নবী একসাথে বলেছেন। জান্নাতে কয়জন সাহাবী যাবে? 10 জন। উত্তর আমি আপনার কাছ থেকে শুনতে চাই নাই। এক হাদিসে একসাথে 10 জনের নাম আছে, ওই হাদিস আমার মুখস্থ আছে, ওই হাদিস আমার জানা আছে। যে হাদিসে 10 জনের নাম আছে ওই হাদিসে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নাই, কিন্তু আল্লাহ নবী অপর হাদিসে বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জান্নাতি যুবকদের সর্দার হবে। বলেন 10-এর সাথে 2 লাগালে কত হয়? কয়জন হলো এখন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ওই 10 জনের মধ্যে নাই। আল্লাহ নবী মিরাজ থেকে ফিরে এসে বলছে, বেলাল জুতার শব্দ শুনতে পাই, কি করো? আল্লাহ নবীকে বলল, 2 রাকাত ওযু করলে 2 রাকাত নামাজ পড়িয়ে ছাড়া তো ভিন্ন কোনো আমল চোখে পড়ে না। বলছে এই কারণে আল্লাহ তোমাকে জান্নাতে তোমার পায়ের শব্দ আমাকে শুনিয়েছে। তাহলে জান্নাতে তিনি যাবে, তার দলিল পেলাম না? পেলাম না? ওই যে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বললেন, আল্লাহ নবী কিছু আমল শিখাই দেন তো, করেই যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ নবী বলল, ঈমান আনার পর সালাত আদায় করবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে না, তুমি সিয়াম পালন করবে, তোমার সম্ভব হলে যাকাত দেবে। তারপর হজের কথা বললেন। তারপর লোকটা যখন চলে যায় আল্লাহ নবী বলছে, দেখো কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চাও এই লোকটার দিকে তাকাও। এই হাদিসে সাহাবীটার নাম উল্লেখ নাই, তবে সাহাবীটার নাম হচ্ছে সাঈদ ইবনু আল আখরাম। বলেন এই সাহাবীর নাম ওই 10 জনের মধ্যে আছে? এখন কয়জন হয়েছে? 13 জন। আল্লাহ নবী এক সাহাবীর জানাজা করে বললেন, কাম্মিন ইজকিন মুআল্লাকিন আও মুদাল্লান ফিল জান্নাহ। আমি এই সাহাবীর জন্য দেখতে পাচ্ছি জান্নাতের মধ্যে তার জন্য খেজুরের জন্য, এই ইবনু দাহদার জন্য খেজুরের ঝোপা আমি জান্নাতে ঝুলে আছে আমি দেখতে পাচ্ছি। কয়জন হলো? 4 জন। এভাবে বলতে বলতে আমার কাছে 60 জনের সিরিয়াল আছে শুধু নাম সহ। কয়জন বলেছি? 60 জন। 60 জনের সিরিয়াল আমার কাছে আছে। 60 7 বলি নাই, 5 10 50 আর 10 60, 60 জনের নাম সহ আমার কাছে সিরিয়াল আছে। আচ্ছা এই কয়জনের মধ্যে মহিলাদের নাম আছে? আছে বলেছি, একটাও নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমি মৃত্যুর পরে আল্লাহ নবী বলছেন আমার চলে যাওয়ার পরে প্রথম আমার সঙ্গে দেখা হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এবং আল্লাহ নবী এটাও বলেছেন সে মহিলাদের জান্নাতের সর্দারিনী হবে। তাহলে আরেকজন বাড়লো মহিলাদের মধ্যে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস তো জানা, তরকারি নিয়ে আসছে, আল্লাহর সালাম, ওই তারপর জিবরিল আমিনের সালাম দিয়ে বলছে আল্লাহ তার জন্য এমন একটা জান্নাত বানাইছে ওটাতে কোনো কোলাহল নাই। সুবহানাল্লাহ বললেন না? শোনেন 10 জন ওই বিখ্যাত, ওই 10 জন হচ্ছে বিখ্যাত, এবং এক হাদিসে 10 জনের নাম এসেছে, কিন্তু সাহাবী জান্নাতি সাহাবীদের সংখ্যা অসংখ্য। জোরে বলেন ঠিক কিনা? বলবেন অসংখ্য দলিল দেন। আল্লাহ নবী বলেছেন যারা বদরের যুদ্ধ করেছে সব জান্নাতি। এবার লাগান হিসাব। আল্লাহ নবী বলেছেন যারা ওই যে বায়াত নিয়েছিল হুদাইবিয়ার সন্ধির আগে যে বায়াতটা হয়েছিল আকাবার বায়াত, আল্লাহর নবী বলেছেন যাদের যাদের হাত ওখানে ছিল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওখানে শুধু ওদের হাত ছিল না আল্লাহর হাতও তাদের উপরে ছিল। আল্লাহর নবী ওদেরকেও জান্নাতি বলেছেন। নেন এবার হিসাব করেন। 10 জনে বসে আছেন আপনি এখনো, জ্ঞান অর্জন করেন। আমার কাছে নাম সহ 60 জনের সিরিয়াল আছে, নিয়ে যান যদি লাগে, এখানেই নোট আছে ইনশাআল্লাহ। যাই হোক, যে কথা বলছিলাম আপনার আমার কি হলো, কবরের মধ্যেও বিড়ি খান। যে কথা বলতে বলতে এতদূর চলে আসলাম, ওই যে সাহাবীটা আরাম করার জন্য একটু বসলো, আমি বলছি আল্লাহর নবী উদাহরণ দিচ্ছে, দেখো আল্লাহ কত ভালোবাসে। আল্লাহর নবী বলছেন ওই লোকটা যাওয়ার জন্য ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে বসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বলছেন ওই লোকটা পরিশ্রান্ত শরীর ঘুমিয়ে গেল। ঘুম থেকে চোখ খোলার পর দেখলো খাবার পানি সহ তার বাহনটা হারিয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন ওই লোকটার যখন বাহন হারিয়ে গেল, বাহনটা যখন লোকটা হারিয়ে ফেললো, বাহনটা হারিয়ে ফেলার পর লোকটা চিন্তা করলো আমার বাহনটা তো হারিয়ে গেল, বাহনের উপরে খাবার ছিল, বাহনের উপরে পানি ছিল, খাবার আর পানি সহ
বাহনটা আমার হারায় গেল। এই বাহনটা আমার হারিয়ে গিয়েছে, আমি এত দূর পর্যন্ত চলে এসেছি, পিছন দিকে যাওয়ারও আমার কোনো সুযোগ নাই। আমি এত দূর পর্যন্ত চলে এসেছি, বাহন ছাড়া আমি সামনের দিকেও যেতে পারবো না। আশেপাশে কোনো কাফেলা নাই, কোনো মানুষ যাদের কাছ থেকে আমি একটু সাহায্য নিতে পারবো, যাদের কাছ থেকে আমি একটু হেল্প নিতে পারবো। এখানে তো কাউকে আমি দেখছি না। লোকটা হতাশ হয়ে, লোকটা আরো পরিশ্রান্ত হয়ে মনে করলো এই জায়গাতে আমার আর বাঁচার কোনো উপায় নাই। যেই জায়গাতে আমি ঘুমিয়েছিলাম ওই জায়গাতে যাই এবং ঘুমাতে ঘুমাতে আমি আল্লাহর বান্দা, আল্লাহর দুনিয়া ছেড়ে চলে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, পাবনা দক্ষিণ রাঘবপুর এলাকার বাপ ভাইরা, কণ্ঠটা আপনি আমার কান লাগিয়ে শুনবেন, কথাটা আমার আপনি কান লাগিয়ে শুনবেন, একটা কথাও যেন আপনার ছুটে না যায়। লোকটা যখন এই সিদ্ধান্ত নিয়ে গাছের নিচে এসে আবার ঘুমিয়ে গেল, ক্লান্ত মানুষ আরো একটু দৌড়াদৌড়ি করেছে, শরীর আরো বেশি ক্লান্ত হয়ে গিয়েছে, ঘুম আবার চোখের মধ্যে চলে এসেছে। ঘুম থেকে আবার উঠে দেখে খাবার পানি সহ বাহনটা তার সামনে আবার ফেরত এসেছে। এবার রাঘবপুর পাবনার মানুষরা বুঝে থাকলে বলেন আল্লাহ ওই বান্দার প্রতি, জোরে বলেন খুশি। ওই লোকটা খাবার পানি ফেরত পাওয়ার পর জোরে বলেন খুশি কম না বেশি? লোকটা মরেই গিয়েছিল, বাঁচার আর কোনো উপায় নাই। সে কেমন করে বাঁচবে? খাবার পানিও নাই, বাহনও নাই। ওই লোকটা খাবার পানি বাহন ফেরত পেয়ে যত বেশি খুশি হয়ে যায়, এর পরের হাদিস প্রমাণ করে লোকটা এমন বেশি খুশি হয়ে গিয়েছে, লোকটা বলেই ফেলেছে আল্লাহ আপনি আমার গোলাম আর আমি আপনার রব। আমরা যখন খুশি বেশি হয়ে যাই, মুখ থেকে কখন কি বের হয়ে যায় হিসাব থাকে না। এই জন্য বাংলাদেশে আমার ভাইরা অনেক সময় আমরা দেখতে পাই অনেক বক্তা 52 সালের ভাষা আন্দোলন বলতে বলতে 71 সালে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথার মধ্যে দিয়ে অতিরিক্ত এক্সাইটমেন্ট থাকলে লোক একটা বলতে চাই, জবান থেকে আরেকটা বের হয়ে যায়। লোকটা এত বেশি খুশি হয়ে গিয়েছে, খুশির ঠেলায় কথা উল্টে গিয়েছে। আল্লাহর নবী বলছেন নিশ্চয়, অপর হাদিসে আল্লাহর নবী বলছেন নিশ্চয় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা দেখে না, বান্দার কাপড় চোপড় দেখে না, বান্দার সুরত ছবি দেখে না, বান্দার পকেটে কত সম্পদ আছে আমার আল্লাহ এটা দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ দেখে বান্দার অন্তর আর আমল। কথা বলুন ঠিক কিনা? এই লোকটা বলেই ফেলল উল্টা করে কথা। আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে চাইল লোকটা এত বেশি খাবার আর পানি পেয়ে খুশি হয়ে যায়, লোকটার বাঁচার কোনো উপায় ছিল না। খাবার পানি পেয়ে সেই লোকটা যেরকম জীবন ফিরে পাওয়ার মতো খুশি হয়ে যায়, কোনো বান্দা যদি অন্যায় করার পর, কোনো বান্দা যদি পাপ করার পর, কোনো বান্দা যদি মদ খাওয়ার পর, কোনো বান্দা যদি সালাত নষ্ট করার পর, কোনো বান্দা যদি হারাম কাজ করার পর আবার আমার আল্লাহর দিকে একবার ফেরত যেতে পারে, ওই লোকটা খাবার পানি পেয়ে যত বেশি খুশি হয়ে যায়, বাহন পেয়ে যত বেশি খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার উপরে এর চেয়ে বেশি খুশি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হয় নাই আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বান্দা আল্লাহর প্রতি আগ্রহী, আল্লাহ বান্দার প্রতি আগ্রহী, আমি কি বুঝাতে পারছি? আর দু একটা নজির পেশ করব। দেখেন আল্লাহ যে আপনাকে ভালোবাসে, আল্লাহ যে আপনার উপরে আগ্রহ রাখে। আর দু একটা দলিল দেই। বান্দা পাপ করে সে জাহান্নামে যাবে এ কথাই ঠিক, কিন্তু বান্দা পাপ করেছে আল্লাহ তাকে সরাসরি জাহান্নামে যেতে দিচ্ছে না। আল্লাহ বলছে বান্দা যদি তোমার পাপ হয়েছে জাহান্নামে তো যাওয়ার কাজ করেইছো, তো তুমি আমার কাছে একটু ক্ষমা চাও না, তোমাকে আমি জান্নাতে দেই, তোমাকে আমি ক্ষমা করে দেই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস পাবেন ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব, হাদিস নাম্বার 4250। হাদিসের রাবি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। একটা ব্যক্তি যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দার আমলনামা থেকে আমলগুলো, গুনাহগুলোকে এমন ভাবে কেটে দেয় যে ওর আমলনামার মধ্যে আর কোনো গুনাহই রাখে না। আল্লাহ চায় ওর উপরে আমার এত বেশি আগ্রহ, ও কেন গুনাহ করে জাহান্নামে যাবে, যাও ওই বান্দাকে আমি মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। শুধু তাই নয়, আমার রব
আমার আল্লাহ এতেই ক্ষান্ত নয়। সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা 70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা জানো তোমার প্রতি আমার আগ্রহ কত বেশি? ও বান্দা তুমি কি জানো তোমার প্রতি আমার ভালোবাসা কত বেশি? তুমি গুনাহ করে জাহান্নামের দিকে ছিলে, শুধু গুনাহ ছেড়ে দিয়েছো, আমার কাছে ক্ষমা চেয়েছো, নতুন করে ঈমান এনেছো, সৎ কাজ করা শুরু করে দিয়েছো। আল্লাহ বলছে তোমার আমলনামার মধ্যে যত গুনাহ ছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন আমি নিজে তোমার ওই আমলনামার গুনাহগুলোকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে, পরিবর্তন করে দিয়ে গুনাহগুলোকে তো মুছে দিছি, আবার গুনাহ পরিমাণ নেকি তোমার আমলনামার মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাবনার মানুষ উদাহরণটা নেন। আল্লাহ বলছে বান্দা তোমার আমলনামা ভর্তি গুনাহ, যাও আমার কাছে ক্ষমা চেয়েছো, মাফ, তোমার আমলনামা এবার সাদা। আবার আল্লাহ বলছে না শুধু সাদা রাখবো না, তোমার এই আমলনামাতে আবার যাও, তোমার এই আমলনামার মধ্যে আমি তোমার যতগুলো গুনাহ ছিল ওই গুনাহ পরিমাণ নেকি দিয়ে দিলাম। এইদিকে গুনাহ আমলনামা, দেখেন এইদিকে গুনাহ এইদিকে নেকি। আল্লাহ বলছে তোমার আমলনামার মধ্যে গুনাহ ছিল, গুনাহ সব পরিষ্কার করে সাদা করে দিলাম। শুধু তাই নয়, সাদা করে দেওয়ার পর আবার যতগুলাই গুনাহ ছিল অতগুলা নেকি আমলনামাতে দিয়ে দিলাম। কে করবে এমন? কেউ করবে না। কে আপনাকে ভালোবাসবে এমন? কেউ বাসবে না। আমার ভাইরা আমি মাঝে মধ্যে উদাহরণটা দেই, দেখবেন অনেক সময় আম চুরি করার জন্য আমচোর আসে কি আসে না? উদাহরণ একটা নেন, আম চুরি করার জন্য আমচোর এসেছে, ওই আমচোর আম চুরি করার জন্য গাছে উঠেছে। আমার ভাইরা আপনার হাতে ধরা পড়েছে, ওর পিটন খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদের জয়পুরহাটের ভাষায় বলে পিটন খাওয়া, মাইর খাওয়া, যেটাই বলেন। তো আর মাইর খাওয়ার সম্ভাবনা আছে তো নাকি? আছে। আপনি খুব দয়ালু মানুষ, খুব বড় জোর তাকে মাফ করতে পারেন, এতটুকুই শেষ। নাকি তাকে বলবেন তুই গাছ থেকে নাম, তোরে মাফও করলাম, 10 কেজি আমও দিলাম, এত কষ্ট করে এত বড় গাছে আম চুরি করার জন্য চড়ছিস, যা বউ বাচ্চা নিয়ে মজা করে খাস, এই কথা কি বলবেন? কেউ কি বলবে? বলবে না। কিন্তু আমার আল্লাহ তাই করছে। আমার আল্লাহ কি বলছে? ও গুনাহগার বান্দা, তুমি ধরেন চোর, আমচোর, ও আমচোর বান্দা, তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, আম চুরি করতে এসেছো। আল্লাহ বলছে যাও তোমাকে মাফ করে দিলাম। শোনো, তোমাকে তো মাফ করে দিলামই, তুমি অনুতপ্ত হয়েছো, মাফ তো শুধু করে দেব না, যাও তুমি আম চুরি করতে এসেছো, 10 কেজি আমও তোমাকে দিয়ে দিলাম। বোঝেন নাই আমার কথা মনে হয়? মানে আল্লাহ বান্দাকে ওই আমচোর মাফও পেল, 10 কেজি আমও পেল। তো আল্লাহ বান্দাকে বলছে বান্দা অন্যায় করে আমার কাছে শুধু ক্ষমা চা, মাফও করে দেব, আবার তোর ওই আমলনামা ভর্তি নেকিও দিয়ে দেব। কই পাবেন এমন আল্লাহ যাকে আপনি কষ্ট দেন, যার প্রতি আপনার রয়েছে ভুল ভাবনা, যার প্রতি আপনার রয়েছে ভুল ধারণা, যার প্রতি আপনার রয়েছে অতি অনাগ্রহ, আপনি আল্লাহর ইবাদত করেন না, সালাত আদায় করেন না। দেখেন কোন আল্লাহ থেকে আপনি মুখ ফিরিয়ে রেখেছেন। কথা কি আমি আরেকটু সামনে নিয়ে যাব? আমার ভাইরা চলেন আরেকটু সামনে নিয়ে যাই। অল্প সময়ের মধ্যে আমাদের শাইখ আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন কথা সামনে নিয়ে যাই। বান্দার প্রতি আল্লাহর আগ্রহ আপনাকে দেখাচ্ছিলাম। আপনি তো মনে করেন আল্লাহর বড় রাগ, আপনি তো মনে করেন আল্লাহ খুব রাগী, আপনি তো মনে করেন আল্লাহ বান্দাকে জাহান্নামে দিয়ে দিবে, আল্লাহ বান্দাকে জাক্কুম ফল খাওয়াবে, আল্লাহ বান্দাকে এ করবে, আল্লাহ বান্দাকে ও করবে। আল্লাহর নাম বান্দার অন্তরে আসলেই প্রথমে আগে ভয় কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহকে ভয় করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার কি জানা আছে আল্লাহকে ভয় করার পাশাপাশি আপনাকে আল্লাহকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। দলিল নেন কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যারা ঈমানদার হবে তাদের অন্তরে সবচেয়ে বড় ভালোবাসাটা থাকবে আল্লাহর। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর বান্দাকেও আল্লাহ ভালোবাসে, তার নজির কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 222 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছে নিশ্চয় যেই বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর দিকে ফেরত আসে, পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাকে ভালোবাসেন। তার মানে আল্লাহও বান্দাকে ভালোবাসে। বান্দারও উচিত আল্লাহকে ভয় পাওয়ার পাশাপাশি কি করতে হবে?
ভালোবাসতে হবে। দেখেন আপনাকে আপনি দেখাই, আল্লাহকে শুধু ভয় করবেন না, আল্লাহর ব্যাপারে আশাও রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস সহিহ বুখারী 5 নম্বর খণ্ড সৃষ্টির সূচনা অধ্যায় 2967 নম্বর হাদিস। হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা বুখারীর উদাহরণ দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাদাল্লাহুল খালক কাতাবা ফি কিতাবি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি ইন্না রাহমাতি গালাবাত গাদাবি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি কাজ শেষ করলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি কাজ সমাধা দিলেন, আল্লাহ সৃষ্টি কাজ শেষ করার পর, সমাধান দেওয়ার পর আল্লাহ আরশের কাছে একটা কিতাবের মধ্যে লিখলেন, ইন্না রহমাতি গলাবাত গদবি। নিশ্চয় আল্লাহর দয়া, নিশ্চয় আল্লাহর ক্ষমা তার রাগের উপরে জয়লাভ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সম্মানিত ভাইরা, তাহলে বান্দাকে আল্লাহ ভালোবাসে না বাসে না? বাসে। আরেকটু নজির আপনাকে দেখাই, চলেন একটু সামনে নিয়ে যাই আপনাকে। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন তিরমিজি 3541 নম্বর হাদিস, 100 নম্বর অনুচ্ছেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে উদাহরণ দিয়েছি হুসাইন আল মাদানী প্রকাশনী কর্তৃক ছাপা তিরমিজি। এই তিরমিজিটার বাংলার জমিনে যিনি অনুবাদ করেছেন শেখ ঈসা বিন খলিলুর রহমান মাদানী, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস। তাকে আমি সাইটে বসে রেখে একদিন মাহফিল করেছিলাম, তিনি মাহফিলের সভাপতি ছিলেন। আমি 1 ঘন্টা প্লাস বক্তব্য দিয়েছিলাম, ওস্তাদজি আমার জন্য দোয়া করেছিলেন। আমার ভাইরা, সেই তার অনুবাদ করা তিরমিজি থেকে আপনাকে আমি রেফারেন্স দিলাম 3541 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহর নবী বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদের উপর কত আগ্রহী একটু দেখো। আল্লাহর নবী বলেছেন, খালাকাল্লাহু মিয়াতা রহমা, আল্লাহ বান্দার জন্য 100টা দয়া রহমত সৃষ্টি করেছেন। কয়টা? 100টা। আপনি বলছেন মাত্র 100টা। শোনেন, গভীরতা আপনার জানা নাই, এর কতটা নিচে, মানে উপর থেকে নিচ পর্যন্ত এর কতটা তল আপনার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো বান্দা, এই 100টার তল তোমরা কিভাবে খুঁজে পাবে? এই 100টা দয়া রহমত আমি যে তোমাদের উপরে রাখি, এটা কিভাবে তোমরা বুঝবে? আল্লাহ বলছে, শোনো, তোমাদের জন্য, পৃথিবীর সব মানুষের জন্য আমি মাত্র একটা দয়া রহমত ভাগ করে দিয়েছি। সবার জন্য, পৃথিবীর যত জীব আছে, সাপ, ব্যাঙ, পিঁপড়া, মানুষ, হাতি, ঘোড়া, পৃথিবীতে যত প্রাণ আছে সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটাকে ভাগ করে দিয়েছেন। দিয়ে বলছেন, বান্দা তোদের সবার মধ্যে এককে ভাগ করে দিলাম, মানে এই এককে কেটে 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 টুকরা 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 করে পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, যত মানুষ এসেছে, গত হয়েছে যত মানুষ, বর্তমানেও যত মানুষ আছে, ভবিষ্যতেও যত মানুষ আসবে, যত প্রাণী ছিল, যত প্রাণী আছে, যত প্রাণী আসবে, সবাই কতটুকু পেয়েছে? 1/, মানে একের কিছু অংশ, একের কিছু অংশ। তো এতটুকু পেয়ে আপনার দিকে তাকায় দেখেন, আপনি একটা বিয়ে করেছেন, অচিনে একটা মেয়েকে 3টা কথা বলে ঘরে তুলে এনেছেন, কবুল বলে, 3টা কথা মানে 3বার কবুল বলে ঘরে তুলে নিয়ে এসেছেন। এই অপরিচিত মহিলাটা এসে আপনার কাছে এত আপন হয়ে গেল, তাকে আপনি মিষ্টি মিষ্টি নামে ডাকেন, সোনা পাখি বলে ডাকেন, ময়না পাখি বলে ডাকেন, ঘুঘু পাখি বলে ডাকেন, বিভিন্ন শব্দে ডাকেন। হাসতেছেন কেন? ডাকেন, সমস্যা নাই তো। আল্লাহর নবী তার স্ত্রীকে, না আপনারা হুদাই জাগা মতো হাসা লাগবে, আমার ওগুলো জানা আছে, কিন্তু আজকে ওগুলো একটাও খাটাবো না। কথা মনে বোঝেন নাই? আমার কিছু শ্রোতা আপনারা আছেন, ওগুলো টেকনিক আমার হাসানোর বহু জানা আছে, তবে আজকের এই মাঠে না। যাই হোক, তো আপনি হাসলেন কেন? আল্লাহর নবী তার স্ত্রীকে কি বলে ডাকতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার একটা উপনাম ছিল, বলেন দেখি কি বলতে পারেন? হুমায়রা, মানে জানেন, লালচে পাখি, রঙিন পাখি, লাল পাখি, যেটাই বলেন। তো আল্লাহর নবী যদি ডাকে, আপনি ডাকতে সমস্যা কি? তবে নিজের বউকে ডাকেন, অন্যের বউকে না। তো আপনি এই স্ত্রীকে এত ভালোবাসেন, ভালোবাসার পিছনে কারণটা কি? ওই 1%-এর কিছু পেয়েছেন তাই। এখন আপনি বাপকেও ভালোবাসেন, মাকেও ভালোবাসেন, ওই স্ত্রীর মাধ্যমে একটা সন্তান হয়েছে, তাকে কত ভালোবাসেন। তার পিঠে চুমা দেন, তার পেটে চুমা দেন, তার মাথায় চুমা দেন, তার পায়ে চুমা দেন, যেই জায়গাতে দেওয়ার কথা না ওই জায়গাতেও দেন। আমার কথা মনে হয় বোঝেন নাই। বুঝলে বোঝেন, না হলে আপনার জন্য আমি এটা বলি নাই। যে বুঝছে তার জন্য বলছে, যে বোঝে নাই ওর জন্য বলি নাই। কেন আপনি এই চুমুটা দিলেন? কারণ ওই 1%-এর কিছু আপনিও পেয়েছেন তাই। আমার ভাইরা, পৃথিবীতে যত ভালোবাসার খেলা দেখতে পারেন, পৃথিবীতে যত দয়া রহমতের খেলা দেখতে পারেন, ওই 1% থেকে কিছু পেয়েছে তাই। আপনি শুধু মানুষের দিকে তাকাচ্ছেন, পশু প্রাণীর দিকে একটু তাকান। মাকড়সা মরে থাকতে আপনারা কি দেখেছেন?
মাকড়সা মরে থাকতে দেখেছেন, কিন্তু কোনোদিন মাংস সহ মাকড়সা দেখবেন না। ঠোসা দেখেছেন, ঠোসা ঠোসা, কি বলেন, খোসা বলেন, ঠোসা বলেন, যাই বলেন, মরা মাকড়সা পড়ে আছে, একটু হাত দিয়ে বা পা দিয়ে একটু করে দেখবেন, ওর ভিতরে কিচ্ছু নাই, ঠোসা। আমার সঙ্গে কি আপনারা একমত? কোনোদিন ভাবেন না এটা ঠোসা হয়ে কেন পড়ে আছে? গরু মরে গায়ে মাংস থাকে, ছাগল মরে গায়ে মাংস থাকে, মানুষ মরে গায়ে মাংস থাকে, হাতি মরে গায়ে মাংস থাকে, এই মাকড়সা মরলো, এর মাংস গেল কই? কোনোদিন ভাবেন নাই? ভাবা উচিত। কেন ভাববেন? আল্লাহ কোরআনে মাকড়সার নামে একটা সূরাই দিছে। সূরার নাম আনকাবুত। সূরার নাম আনকাবুত। ভুল বললাম আমি? মাকড়সার নামে আল্লাহ একটা সূরাই দিয়েছে। এই জন্য ভাবতে বললাম, এই মাকড়সাটা ঠোসা হয়ে কেন পড়ে থাকে? ও বিবেকবান মানুষরা একটু শুনুন। এই মাকড়সা জন্মের পর তার মায়ের যেই বাচ্চাগুলো জন্মগ্রহণ করে, এই মাকড়সার নেচার হলো, এই মাকড়সার সৃষ্টিগত বৈশিষ্ট্য হলো, তারা আপন মায়ের শরীরের মাংস খায়। এই বাচ্চাগুলো যেগুলো ডিম থেকে ফোটে, এই প্রাণীগুলো ফোটার পর এরা তো খুব নাজুক হয়, এই প্রাণীগুলো কিছু খেতে পারে না, আপন মায়ের বডিকে খায়। খেতে 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 মায়ের বডির মাংস যখন শেষ হয়ে যায়, এক পর্যায়ে মাকড়সা শিকার করার বয়সে চলে যায়, ততক্ষণে মা দুনিয়া থেকে চলে যায় এবং শুধু ওই ঠোসাটা আপনি পড়ে থাকতে দেখেন। আল্লাহু আকবার। এই মাকড়সা চাইলে পালিয়ে যেতে পারতো না? যায় না, যায় না। কেন যায় না? ওই 1% সেও কিছু পেয়েছে, তাই সে ভাবছে আমি যদি যাই আমার বাচ্চাগুলো মরে যাবে, এই ভালোবাসায় যায় না। আপনি দেখবেন এক সময় ন্যাশনাল জিওগ্রাফি কিছু চ্যানেল ছিল, আমরা দেখতাম, দেখেছি, ডিসকভারি কিছু চ্যানেল ছিল, আমরা ওগুলো দেখতাম, আমি নিজেও দেখেছি। আমি দেখেছি কত হরিণী আছে, ওই হরিণীরা বাঘের সামনে নিজেকে সঁপে দেয় তার বাচ্চাকে বাঁচানোর জন্য। আমি দেখেছি মা আর বাচ্চা ঘাস খাচ্ছে, হঠাৎ করে একটা বাঘ, হঠাৎ করে একটা নেকড়ে এসে আক্রমণ করে। যখন আক্রমণটা করে মা হরিণী টের পায়, কিন্তু বাচ্চা হরিণ এখনো বোঝার মতো তার বয়স বুদ্ধি হয় নাই। মা দেখছে আমি পালিয়ে যেতে পারবো, কিন্তু মা পালিয়ে যায় না। বাচ্চা যখন বাঘটা আসে, মা নিজেকে তার সামনে সঁপে দেয়। বাচ্চা ততক্ষণে বুঝতে পারে কি জানি একটা হচ্ছে, বাচ্চা একদিকে দৌড় দেয়, এর মার গলার মধ্যে ততক্ষণে বাঘ কামড় দিয়ে দিয়েছে, তাকে ধরে ফেলেছে। মায়ের জীবন চলে যায়, মা দেখছে আমি মরেই যাব। মা তাকিয়ে আছে তার বাচ্চাটা ঠিক জায়গা মতো যেতে পেরেছে কিনা, বাচ্চা জায়গা পর্যন্ত যেতে পেরেছে কিনা, এটা দেখার আগেই হয়তো বা মার মৃত্যু হয়ে যায়। আপনার মনে কোনোদিন প্রশ্ন আসলো না কেন একটা বাচ্চার জন্য মা হরিণী তার জীবন দিয়ে দিল? কারণ হলো ওই 1%-এর কিছু অংশ এই হরিণীও পেয়েছে, তাই এই জন্য নিজের জীবন দিয়ে তাদের বাচ্চাকে বাঁচায়। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছে বান্দা আমার কাছে কয়টা আছে? 99টা। আল্লাহর কাছে 99টা ক্ষমা আছে। আল্লাহ বলছে যাও ওই 99টা ক্ষমা দিয়ে আমি তোমাদেরকে পরকালে শুধু ক্ষমা করে জান্নাতে দেওয়ার জন্য 99টা রেখে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছে ও অপরাধীরা, সূরা হুদ 11 নম্বর সূরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, ও পাপীরা, ও গুনাহগাররা, তোমরা গুনাহ করে আমার দিক থেকে মুখ ফিরায়ে নিও না, আমার দিক থেকে চোখ ফিরায়ে নিও না। আমি আল্লাহ বলছি তোমরা পাপী হলে কি হবে, আমার দিকে তোমরা ফেরত আসতে দেরি হবে, আমি তোমাদের ক্ষমা করে জান্নাতি বানাতে দেরি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আরেকটি হাদিস নেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 6725। হাদিসটা বর্ণনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুদ্ধবন্দীকে আনা হলো। আল্লাহর নবীর সামনে কত যুদ্ধবন্দীকে আনা হলো। আপনারা কি যুদ্ধবন্দী বোঝেন? অনেকেই বোঝেন, অনেকেই বোঝেন না। একটু এক লাইনে বুঝিয়ে দেই। মানে যুদ্ধ করতে গিয়ে যেই মানুষরা আত্মসমর্পণ করে, এদেরকে পাকড়াও করে বা গ্রেফতার করে নিয়ে আসা হয়, এদেরকে বলা হয় যুদ্ধবন্দী। কথা বুঝতে পেরেছেন এবার? তো একদল যুদ্ধবন্দীকে আনা হলো, এর মধ্যে কিছু মহিলাও ছিল, থাকে, এর মধ্যে কিছু পুরুষও থাকে, এবং তারা যুদ্ধ করতে গিয়ে যখন আত্মসমর্পণ করে, এই আত্মসমর্পণের সময় কিছু সম্পদও থাকে, এইটাকেও নিয়ে আসা হয়। আর এইটার নাম হচ্ছে গনিমত। এটার নাম গনিমত। আমি কি বোঝাতে পারলাম? তো আল্লাহর নবীর সামনে একদল যুদ্ধবন্দীকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই যুদ্ধবন্দীগুলোকে আনা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে নজর করলেন আর লক্ষ্য করলেন। আল্লাহর নবী তাদের দিকে তাকিয়ে দেখলেন তাদের মধ্যে একজন মহিলা রয়েছে, সে তার বাচ্চাকে
কোথায় জানি খোঁজাখুঁজি করছে, দৌড়াদৌড়ি করছে, এদিক সেদিক ঘোরার পর বাচ্চাটাকে পাওয়ার পর সবার সামনে বুকের সঙ্গে লাগিয়ে এক সাইডে গিয়ে দুধ পান করানো শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, তোমরা বলো এই মা তার সন্তানকে কি আগুনের মধ্যে ফেলতে পারে? সাহাবায়ে কেরামগণ এক কথায় উত্তর দিলেন, না আল্লাহর নবী, এই মা তার সন্তানকে আগুনের মধ্যে ফেলতে পারে না। আল্লাহর নবী বলেছেন যে ওই মাটাকে তোমরা দেখছো যে তার এই ছোট্ট সন্তানকে আগুনের মধ্যে ফেলতে পারে না। দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে এত ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে এত মুহাব্বত করে, আল্লাহ তার বান্দার উপরে এত আগ্রহ রাখে, আমার আল্লাহ তার বান্দাগুলোকে আগুনে ফেলে দিবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা বলতে পারেন আল্লাহ কোরআনুল কারীমে জাহান্নামের অনেক আয়াত বলেছে, রাসূলুল্লাহর হাদিসে অনেক জাহান্নাম সম্পর্কে হাদিস রয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ ঘোষণা করে দিয়েছে দুনিয়ার কতক মানুষ আর জিনকে দ্বারা আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে পূর্ণ করবে। আল্লাহ মানুষ আর জিনদেরকে যারা জাহান্নাম ভরাবে, আল্লাহ রব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার পর আপনি কেমন করে বলতে পারেন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাগুলোকে আগুনের মধ্যে পড়তে পারে না? এ ভাই, তোমার বুদ্ধি আছে এখানে? জোরে জোরে ফোনে কথা কও। আমি যত জোরে কই উনি আরো জোরে কয়। আপনারা কথা বলেন না এখানে প্লিজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন মানুষ আর জিনকে আল্লাহ জাহান্নাম দ্বারা ভরপুর করবে। তো আমি বললাম এই হাদিসটা বলছে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে ফেলতে চায় না, কোরআন আর হাদিসের মধ্যে মিলটা কি হয়ে যাবে? এরা যদি আহলে কোরআন হতো, যারা কোরআন মানে আর হাদিস মানে না, সাথে সাথে এই হাদিসটা অস্বীকার করে দিত। কথা বলেন ঠিক কিনা? এক গ্রুপ আছে না হাদিসের দুশমন, যারা হাদিসকে অস্বীকার করে, হাদিসের দুশমন একদল আছে না নাই? ওরা হলে বলতো কোরআন বলছে যে আল্লাহ কতক জিনার মানুষকে জাহান্নামে দিবে, আমিও স্বীকার করছি আল্লাহ বলেছে জিনার মানুষকে জাহান্নামে দিবে, আর এই হাদিস কি বলছে আল্লাহ আগুনে ফেলতে চান না। তোরা বলবে আয়াতের বিরুদ্ধে গেছে, হাদিস মানি না। জোরে বলুন, কত বড়! রাসূলুল্লাহর কথা মানো না তো তুমি কার কথা মানো? তোমার কথা আমি মানবো? তোমার কথা আমার পায়ের মুজাও মানে না, ঠিক কিনা বলুন? আমাদের পায়ের ধুলাও তোদের কথা মানে না। যারা রাসূলুল্লাহর হাদিস মানিস না, তোদের সাথে আমরা ইমানের ভাই বলেও তোদেরকে আমরা পরিচয় দেই না। দলিল নেন, 12 নম্বর হাদিস ইবনু মাজাহ প্রথম খণ্ড। আল্লাহর নবী বলেছেন অচিরেই তোমাদের মধ্যে একদল আসবে এমন লোক যারা তোমাদের সামনে আসার পর তোমাদের কাছে, তোমরা যখন তাদের কাছে হাদিস বর্ণনা করবে, তোমরা যখন তাদের কাছে হাদিসের কথাগুলো বলবে, তারা তখন বলবে বাইনানা ও বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন তোমাদের এবং আমাদের মধ্যে আছে। ওদেরকে যখন হাদিস বর্ণনা করবে, ইউ হাদ্দাসু বি হাদিসিন মিন হাদিসি, ওই সমস্ত মানুষের কাছে যখন আমার হাদিসগুলো বর্ণনা করবে, তারা বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে আল্লাহর কিতাব রয়েছে, মা ওয়াজাদনা ফিহি মিন হালাল ইস্তাহালালনা, এইটার মধ্যে যা হালাল রয়েছে ওইটাকেই শুধু হালাল বলে মানবো। ওমা ওয়াজাদনা ফিহি হারামিন হাররামনা, এর মধ্যে যেটা হারাম আছে ওইটাকে হারাম বলে মানবো। জোরে বলেন, কত সুন্দর কথা, ঠিক কিনা? ওরা কি বলে? কোরআনের মধ্যে যেটা হালাল আছে ওইটাকে হালাল বলে মানবো, কোরআনের মধ্যে যেটা হারাম আছে ওইটাকে হারাম বলে মানবো, হাদিস মানার দরকার নাই। এটা আল্লাহর নবী বহু বছর পূর্বে বলে গেছে যে তোমাদের মধ্যে এমন কতক মানুষ আসবে। সুবহানাল্লাহ, 1450 বছর পূর্বে আল্লাহর নবী কিভাবে বলে গেল? তার মানে আল্লাহ তাকে জানিয়েছে, এছাড়া তিনি বলতে পারতেন না। এই সময় যেই কথা মানুষেরা বলছে, আল্লাহর নবী 1450 বছর আগে হাদিসে কেমনে বলে গেলেন? আল্লাহ নবী বলেছেন ওরা বলবে তোমাদের এবং আমাদের মধ্যে কিতাব রয়েছে আল্লাহর, এর মধ্যে যা আছে হালাল। ওইছেন শোনো, আলা সাবধান, ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলুমা হাররামাল্লাহ, শুনে রাখো আল্লাহর নবী যেটাকে হারাম বলে ঘোষণা দেয় ওইটা আল্লাহর হারাম করার মতোই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি নাম নিতে বাধ্য হচ্ছি, নাম নিয়ে সতর্ক করতে হবে। আপনি আমাকে গিবাত শিখাতে আইসেন না। গিবাতের উপরে আমার 2 ঘন্টার বক্তব্য অলরেডি ইউটিউবে আছে। আপনি গিবাতের উপর 2 ঘন্টা বক্তব্য আমাকে দিয়ে শোনান, আমি দেখি আপনি কত পারেন। আমাদের আলেমদেরকে একদল আছে গিবত শিখাতে আসে, আমি অহংকার করে বলছি না, আল্লাহ মাফ করুন। আমার 2 ঘন্টা গিবাতের উপরে বক্তব্য অলরেডি কোথায় আছে বললাম? ইউটিউবে আছে। এখন আমি আপনাকে বলছি আপনি আমাকে গিবাত শিখাইতে আইসেন না।
নাম নিয়েই বলতে হবে আপনাকে, তাও দলিল দেই, নেন এই ঘটনাটা, এই দলিলটা আপনি পেয়ে যাবেন। ইমাম নববী রাহিমাহুল্লাহর একটা কিতাব রয়েছে রিয়াজুস সলিহিন, রিয়াজুস সলিহিনে একটা অধ্যায় রয়েছে গিবাত অধ্যায়। এই গিবাত অধ্যায় আপনি খুলবেন, খুলতে গিয়ে আপনি পেয়ে যাবেন ইমাম 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 নববী রাহিমাহুল্লাহ এই জায়গাতে গিবাতকে হারাম বলেছেন। হারাম 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 বলার পর এক পর্যায়ে গিয়ে তিনি বলছেন 5 কারণে 6 কারণে মানুষের গিবাত করা যায়। কয় কারণে? 6 কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যেই মানুষের ইমান আমলগুলোকে নষ্ট করে, শিরিক করায়, মুশরিক বানায়, কাফের বানায়, এই সমস্ত লোককে যদি সাবধান করা হয়, এরা যদি সাবধান না হয়, এদের নাম ধরে প্রয়োজন হলে এদের বাপের নাম ধরে বলাও যায় যে এটা গিবাত হবে না। আপনি আমাকে গিবাত শেখাতে আইসেন না, আমি নাম নিয়ে বলছি। এই যে ডক্টর মতিয়ার রয়েছে, আমাদের মতিউর রহমান মাদানী হাফিজাউল্লাহ, তিনি নন, আমাদের ওই উস্তাদ নন। আমার ভাইরা, ডক্টর মতিয়ার ডাক্তার মতিয়ার নামের একটা লোক রয়েছে লালদাড়ি, ওই লোক কিউআরএফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন না কি জানি একটা নামে সঙ্গ করে, আমার ভাইরা সেই জায়গা থেকে হাদিসের বিরুদ্ধে বিষ বাক্য ছড়ায়। জোরে বলেন ঠিক কিনা? যেই সমস্ত নামের বক্তাদের নামের নিচে দেখবেন শুধু লেখা আছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন, হাদিস সাথে নাই, ওই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দেওয়া আপনাদের জন্য জায়েজ নয়। কথা আমার বুঝতে পারছেন? তো আমি যে হাদিসটা বললাম, এই হাদিসটা যদি ওরা শুনতো, ওরা বলতো না কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছে, এইটা বলা মানা যাবে না। কিন্তু এখন আসেন, কোরআনের আয়াত বলছে কতক মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে, কতক মানুষকে আল্লাহ জাহান্নামে পুরাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে আগুনে ফেলতে চান না। এই আয়াত আর হাদিসের মধ্যে সামঞ্জস্যতা কি? এই আয়াত আর হাদিসের মধ্যে সামঞ্জস্যতা কি হবে? এখন আসেন আপনাকে আমি সামঞ্জস্যতা দেখাই। কতক মানুষ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কতক মানুষকে জাহান্নামে দিবেন। পিছন থেকে একটা ছেলে বারবার টার্গেট লাইট মারতেছ, বহুতবার আমি দেখতেছি। তুমি ভালো ঘরের সন্তান হলে এই কাজ আর করবা না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আর আয়াতের মধ্যে তফাৎটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন? এখন আসেন, আল্লাহ কতক মানুষকে জাহান্নামেও দিবেন, কতক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও দিবেন। এবার আপনাকে আমি তফাৎ দেখাই, প্রমাণ দেখাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন? যারা কাফের, যারা মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কয়দিন জাহান্নামে রাখবেন? কয়দিন? চিরস্থায়ী। আবার আল্লাহ রাব্বুল আলামিন কতক বান্দা রয়েছে। আচ্ছা, কোনো কি সমস্যা? আপনারা কথা বলেন, আমার খুব ডিস্টার্ব হয়। জি আসুক, আলহামদুলিল্লাহ। শায়েখ আসলে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর 5 মিনিটের মধ্যে শায়েখ আসতেছে, বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসুক, আমরা তো সেটাই চাচ্ছি। আসা মাত্রই আমরা শুরু করে দেব, তাকে মাইক ছেড়ে দেবো। 1 মিনিটও আমি নেব না ইনশাআল্লাহ। তো বলছিলাম, তাহলে 2 শ্রেণীর মানুষ পাও। 1 শ্রেণীর মানুষ কাফের, মুশরিক, ঈমান হারা, এরা কোনোদিন জান্নাতে যাবে না। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়েছেন, কিন্তু তারা ঈমানের পাশাপাশি গুনাহ করে। ঈমানের পাশাপাশি কতক মানুষ আছে যারা পাপও করে। এরকম কিছু ঈমানদার, জোরে বলেন, আছে না নাই? আছে। আরেক প্রকার মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ সরাসরি জান্নাতে দিবেন। আল্লাহ বলেছেন কদ আফলাহুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কতককে, যে আল্লাহ রাব্বুল আলামিন কতক মানুষকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন 1 শ্রেণীর মানুষকে চিরস্থায়ী জাহান্নামী করবেন। আবার কতক ঈমানদার আছেন যাদের ঈমানও আছে, খারাপ কাজও করে, এদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। আবার তাদের সাজা খাটার পর, তাদের শাস্তি শেষ হওয়ার পর আল্লাহ আবার তাদেরকে জান্নাতে দিবে ইনশাআল্লাহ। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? কয় শ্রেণীর মানুষ আমি বলেছি জান্নাত জাহান্নামে যাবে? 3। এক শ্রেণীর মানুষ কাফের, মুশরিক, বড় মুনাফিক, আকীদাগত মুনাফিক, এরা কোনোদিন জান্নাতে যাবে না। 2, যারা অন্যায় করে, যারা পাপ করে, এরা অন্যায় এবং পাপ করার পর ঈমানটা ঠিক রেখেছে, ঈমানটা ঠিক আছে, আল্লাহ এদেরকে এক পর্যায়ে ক্ষমা করে জান্নাতে এক সময় দিবেন। 3 নাম্বার, ওই ব্যক্তিরা যাদের ব্যাপারে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত ঈমানদাররা সফল হয়েই গেছে। তার মানে একদল ঈমানদার, তারা সরাসরি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর জাহান্নামে গিয়ে আবার জান্নাতেও যাবে? বড় এক ভাইরাল বক্তা যে বলছে যে সে শুধু জেলখানার ঘটনা বলে যায়, আবার ওয়াজের মধ্যে কার গুপ্তাঙ্গ কয় ইঞ্চি ওগুলা বলে, নায়িকার দিকে আল্লাহর নামে তাকাও সে কথাও বলে। ওই বক্তা যে বলছে একবার জাহান্নামে দিলে আর জান্নাতে দেবে না,
কথা বলে না, কথা বলে না। ভয় পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইরা, তো ওই গ্রুপরাজি বলছে যে একবার জাহান্নামে দিলে আর জান্নাতে দেবে না। তো আমি কি একটু দলিল একটা বের করি না, কি বলেন? হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ডের 60 নম্বর হাদিস। দেখেন, আল্লাহ জাহান্নামে দিবে, আবার জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে। তাও একটা ভ্যানওয়ালা, একটা রিকশাওয়ালা, একটা সাধারণ ইমানদারের সুপারিশের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহ চলে এসেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ফেসবুকে যে গাধারা, যেই মানুষরা প্রচার করেছেন শেখ আসবে না, এখন তাদের কি করা উচিত বলেন? কি করা উচিত বলেন? ফেসবুক তোমার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আরেকবার। ভাই, আমি আর একটা কথাও বলবো না, আমাদের শায়েখ চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন শায়েখের হায়াতে তয়্যবা দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শায়েখকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, শায়েখের জামিয়া সালাফিয়া রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শায়েখের জামিয়া সালাফিয়াগুলোকে কবুল করুন, বলেন আমিন। আমার একটা কথাও বলবো না, যেই কথাগুলো আমি বলতে লেগেছিলাম। আল্লাহ বান্দার প্রতি আগ্রহী, আমি কি আপনাকে দেখাতে পেরেছি? আমি কি আপনাকে দেখাতে পেরেছি? সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ক্ষমার আন্ডারে এসে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ এই মাহফিলে যারা আয়োজন করেছেন, টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের শায়েখের হায়াতে বারাকা দান করুন, আল্লাহ তার ইলমে, তার কাজগুলোকে আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।